नमस्कार आमी लाबणी आमार बागाने तोमादेर सबाइके जानाई स्वागत। आजकेर आमार भिडियोर विषयबस्तु हलो सम्पूर्ण माटी छाड़ा एकटा लाल मैंडेविला गाछके आमी आजके प्रतिस्थापन करे तोमादेरके देखाबो। तो सामनेई जेटा देखते पाচ্ছ এটা একটা সাদা ম্যান্ডেভিলা। বেশ কিছুদিন আগে আমি একটা সাদা ম্যান্ডেভিলা এবং একটা গোলাপি রঙের ম্যান্ডেভিলার গাছ এনেছিলাম। তো সেই গাছ দুটোকে আমি মাটির মিডিয়াতে বসিয়েছিলাম। তো তোমরা যদি মাটির মিডিয়াতে ম্যান্ডেভিলা গাছ বসাতে চাও তাহলে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারো। ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম তোমরা যদি ঠিক সেইভাবে গাছ বসাতে পারো তাহলে তোমাদের গাছেও এরকম সুন্দর সুন্দর ম্যান্ডেভিলা ফুল ফুটবে। তো আজকে আমি দেখাবো লাল ম্যান্ডেভিলা গাছ বসানো প্রতিস্থাপন করা একদম মাটি ছাড়া। কারণ লাল ম্যান্ডেভিলা গাছ কিন্তু এই সাদা ম্যান্ডেভিলার মতো এতটাও কষ্ট সহিষ্ণু নয়। লাল ম্যান্ডেভিলা গাছ খুব একটা সেন্সিটিভ গাছ, একটুতেই যদি জল বেশি হয় গাছটা কিন্তু ডাইব্যাক হয়ে যায়। এই সাদা ম্যান্ডেভিলার ক্ষেত্রে কিন্তু সেটা কিছুই হয় না। তো গোলাপি ম্যান্ডেভিলাও আমি কিন্তু মাটির মিডিয়াতে বসিয়েছি, যে দেখো তোমরা সামনেই দেখতে পাচ্ছ। তো গাছটার মধ্যে খুব একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তবুও গাছটা কিছুই হয়নি, ঠিক আছে। তো আমি লাল ম্যান্ডেভিলাটা যেমন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তেমনই রেখে দিয়েছি এবং সেইভাবেই আমি এতদিন পরিচর্যা করছিলাম, কিন্তু গাছটা ঠিক ওইভাবে বাড়ছে না। তো দেখো গাছটাকে আমি পুরো টপ থেকে বের করে নিয়েছি, নিয়ে এই যে গোড়ায় দেখতে পাচ্ছি নেট পট আছে, এই কারণেই গাছটা গ্রোথ হচ্ছিল না। তো আজকের আমি এই নেট পটটাকে কাটার জন্য ছুরি কাঁচি নিয়ে হাজির হয়ে গেছি এর অপারেশন করার জন্য, কিন্তু খুব সাবধানে এর নেট পটটাকে কাটতে হবে। তো ধীরে ধীরে নেট পটটাকে কাটার জন্য দেখো একটা আমি ধারালো কাঁচি নিয়ে নিয়েছি। এই নেট পটটাকে কাটতে গেলে কিন্তু প্রচুর এই গাছের গোড়ায় শিকড় রয়েছে, খুব সাবধানে ধীরে ধীরে একটা একটা করে দুদিকে যদি কেটে দাও তাহলে দুদিক থেকেই কিন্তু ছেড়ে চলে যাবে। তো দেখো আমি একদিকটা কেটে নিলাম, তো আরেক দিকটাও কেটে নিচ্ছি। প্রথমে ওপরটা, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, এইভাবে কেটে নিয়ে আমি দুদিক থেকে ছাড়িয়ে এটাকে নিয়ে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু কাটতে হবে, আমি বারবার বলছি, না হলে কিন্তু এর রুটটা কেটে চলে যাবে আর গাছটা মারা যাবে। তো দেখো নেটপটটা আমার কাটা হয়ে গেল। এবারে এই গোড়ায় কিছু না মাটি আছে, এই মাটিটাও আমি ধুয়ে নেব। তো দেখো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। খুব টানা হেজরা কিন্তু করবে না, খুব সাবধানে এটা ধোবে। তো ধোয়ার পরে আমি কিন্তু সরাসরি এটাকে প্রতিস্থাপন করব না। এটা প্রথমে একটা দেখো আমি পাত্রের মধ্যে 500 ml জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আরও দুটো জিনিস আমি দেবো, দিয়ে এই গাছটাকে প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দেবো। তো দেখো এটা নিয়ে নিয়েছি আমি হাইড্রোজেন পারক্সাইড H2O2। এটা এই জলের মধ্যে আমি 1 ঢাকনা মতো দিয়ে দিচ্ছি। এটা গাছের শিকড়ে সুস্থ রাখবে, গাছের শিকড়টাকে। তো দেখো গাছের শিকড়টা সুস্থ রাখার জন্য আমি এখানে 1 ঢাকা মতো এই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে দিলাম। এবার দেবো আমি এখানে ফাঙ্গিসাইড, এটা হলো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড। এটা আমি এখানে নিয়ে নিচ্ছি টাটা ব্লাইটক্স, 2 গ্রাম মতো নিয়ে নিলাম। তো দেখো এখানে আমি এটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই গাছটাকে নিয়ে এই জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো। তোমাদের হাতে যতটা সময় থাকবে এখানে ডুবিয়ে রেখে দেবে, কিচ্ছু হবে না। যদি তোমাদের কাছে এই কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড না থাকে বা H2O2 না থাকে, কোনো অসুবিধা নেই। 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে এই জলের মধ্যে দিয়ে, শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে এই গাছটাকে ডুবিয়ে রেখে দেবে 1 থেকে 2 ঘন্টা, যতটা সময় থাকবে হাতে ডুবিয়ে রেখে দেবে। দেওয়ার ফলে এই যে শিকড়ে যদি কোনো রকম কোনো ফাঙ্গাস থাকে, ফাঙ্গাসটা কিন্তু দূর হয়ে যাবে, তাহলে গাছটার মারা যাওয়ার চান্স অনেকটাই কমে যাবে। তো দেখো আমি এইভাবে ডুবিয়ে রেখে দিচ্ছি গাছটাকে, যতটা পারবো আমি ডুবিয়ে রেখে দেবো। তো ডুবিয়ে রেখে দিলাম। এবারে দেখো আমি এখানে কি মিডিয়ায় বসাবো সেটা দেখাচ্ছি। দেখো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সিন্ডার। এই সিন্ডারটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তো খুব একটা ভালো আসেনি, তাই আমি আর লিঙ্ক দিচ্ছি না তোমাদেরকে। আমি বেশিরভাগটা কামারশালার সিন্ডারই ব্যবহার করি, তো কামারশালার সিন্ডার পাইনি তাই আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো এটা আমি এখানে সিন্ডার নিয়েছি 60%, আর এই সাদা যেটা দেখতে পাচ্ছ এটা হলো পারলাইট। এই পারলাইট আমি এখানে নিয়েছি 40%, টোটাল 100%। আর এখানে আমি সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড মিশিয়ে দেবো, ওই একই ফাঙ্গিসাইড কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড মেশাচ্ছি। তোমাদের কাছে যেটা থাকবে সেটাই মেশাবে, স্যাপ থাকলে স্যাপ বা রিডোমিল গোল্ড থাকলে রিডোমিল গোল্ড, যা থাকবে তাই সামান্য পরিমাণে নিয়ে এই মিডিয়ার মধ্যে মিশিয়ে দেবে। তো দেখো এই সিন্ডারটাকে কিন্তু খুব ভালোভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেবে, নিয়ে তারপর এই মিডিয়াটাকে তৈরি করবে। তো দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দুটো মিডিয়াকে। আমি আগেই বলেছি ম্যান্ডেভিলা গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না, জপজপে হয়ে থাকবে মাটি সেটাও কিন্তু পছন্দ করে না। সাদা ম্যান্ডেভিলাটার অতটাও সমস্যা হয় না, সাদা ম্যান্ডেভিলাটা ডাইরেক্ট বৃষ্টির মধ্যে রাখলেও দেখেছি কিচ্ছু হয় না, কিন্তু আমি তবুও রিস্ক নিই না, আমি একটু শেডের মধ্যেই সাদা ম্যান্ডেভিলাটাকে রাখি। লাল গোলাপিটাকে তো একেবারেই শেডের মধ্যে রেখে দিই, বা রোদ্দুর লাগে এমন জায়গায় রাখতে হবে, কিন্তু বৃষ্টি সরাসরি যেন জল না পড়ে।
এইভাবে গাছগুলোকে আমি রেখে দিই। তো দেখো আমি এই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা টব নিয়ে নেব। তো টব আমি নিয়ে নিয়েছি এখানে, এটা একটা 6 ইঞ্চি পট, খুব বেশি বড় টব আমি নিইনি। তো নিচে দেখো একটা খোলামকুচি দিয়ে দিয়েছি। তো খোলামকুচির উপরে আমি কিছু বালি চালার পরে যে নুড়ি কাঁকড় হয়, সেই নুড়ি কাঁকড় আমি ধুয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য। তো এখানে দেওয়ার দরকার ছিল না যদি না আমার সিন্ডারটা ছোট দানা হতো। এটা কিন্তু 2 to 8 mm সিন্ডার, একটু ছোট দানার সিন্ডার। কেননা এখানে যদি আমি বড় দানার সিন্ডার নিতাম তাহলে কিন্তু আমাকে বারে বারে জল দিতে হতো। যদি খুব বেশি বড় দানার সিন্ডার ব্যবহার করি তাহলে কিন্তু গ্রীষ্মকালে সমস্যা হবে, আমাদের বারে বারে দিনে 2 থেকে 3 বার এই গাছে জল দিতে হবে, না হলে কিন্তু মিডিয়া একেবারে শুকনো খটখটে হয়ে যাবে। তো দেখো আমি গাছটাকে ঠিক মাঝখান বরাবর বসিয়ে দিলাম। গাছটা কিন্তু আমার অনেকক্ষণই হাইড্রোজেন পারঅক্সাইডের জলে, ফাঙ্গিসাইডের জলে ডোবানো ছিল। তো গাছটাকে তুলে নিয়ে আমি খুব ভালোভাবে ঠিক মাঝখান বরাবর বসিয়ে দিলাম, এবং সেই যে জলটা ছিল হাইড্রোজেন পারঅক্সাইড এবং ফাঙ্গিসাইডের জল, সেই জলটাকেই আমি এখানে ঢেলে দিচ্ছি, কারণ অন্য জল দেওয়ার প্রয়োজন নেই, ওই জলটাকেই দিতে হবে। এবং যতবার এই জল শুকনো হবে ততবারই আমি সামান্য করে ফাঙ্গিসাইডের জল এখন দেব। এখন কোনো খাবার দেব না, গাছটাকে আগে একটু গ্রোথ হওয়ার জন্য সময় দিতে হবে, তারপর আমরা এই গাছে খাবার দেব। আগে থেকেই যদি খাবার দিয়ে দিই তাহলে গাছের কিন্তু রুট নষ্ট হয়ে যাবে। এই ম্যান্ডেভিলা গাছ যেহেতু একেবারেই জল পছন্দ করে না, তাই আমি এই সিন্ডার মিডিয়াটাকে বেছে নিলাম। সিন্ডার এবং পারলাইট এই দুটোকে মিশিয়ে নিয়ে আমি এই গাছটাকে বসালাম। এখানে আমি কোনো রকম ভার্মি কম্পোস্ট বা কোকোপিট কিছুই ইউজ করিনি, শুধুমাত্র এই দুটো মিডিয়ায় আমি গাছটাকে বসালাম। এই সিন্ডার এবং পারলাইট মিডিয়ায় আমরা গোলাপ, জবা, জারবেরা, অ্যাজেলিয়া এই সমস্ত ধরনের গাছ কিন্তু আমরা অনায়াসেই বসাতে পারি। কোনো সমস্যা ছাড়াই গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। শুধুমাত্র একটু জলের দিকে খেয়াল রাখতে হয় গ্রীষ্মকালে, বর্ষাকালে কোনো সমস্যা হয় না। এই ম্যান্ডেভিলা গাছে কিন্তু প্রত্যেক মাসে একবার করে রুট ট্রিটমেন্ট করবে। রুট ট্রিটমেন্ট করার জন্য 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড, 2 গ্রাম রিডোমিল গোল্ড পাউডার এবং 2 গ্রাম কাটিং এড পাউডার, এই 3টে জিনিস একসাথে মিশিয়ে নিয়ে ছোট টব হলে 250 ml আর বড় টব হলে 500 ml জল নিয়ে এই গাছের গোড়ায় দেবে। আর 15 দিন ছাড়া কিন্তু বায়োভিটা এক্স অথবা সাগরিকা যে কোনো সিউইড এক্সট্রাক্ট গাছের গোড়ায় 1 লিটার জলে 1.5 থেকে 2 ml গুলে নিয়ে গাছের গোড়ায় কিন্তু এরকম 250 থেকে 500 ml করে জল দিয়ে দেবে। আর এই সিউইড এক্সট্রাক্ট দেওয়ার ঠিক 3 থেকে 4 দিন পর যে কোনো সম রেশিওর এনপিকে, যেমন 19-19-19 অথবা 20-20-20, যে কোনো একটা এই গাছের পাতায় স্প্রে করতে হবে। আর তার সাথে এপসাম সল্ট ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম নিয়ে, এপসাম সল্ট 2 গ্রাম এবং সম রেশিওর যে কোনো এনপিকে 2 গ্রাম নিয়ে এই গাছের পাতায় ভালোভাবে স্প্রে করে দেবে। আর যে সমস্ত ম্যান্ডেভিলা গাছ মাটির মিডিয়াতে রয়েছে সেই গাছগুলোকে কিন্তু জল একটু বুঝে বুঝে দেবে। আর দুপুর 12টার পর থেকে এমন জায়গায় রাখবে যেন দুপুর 12টার পর থেকে সরাসরি রোদ্দুর না এই গাছ পায়, তাহলে কিন্তু পাতা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর গাছের বৃদ্ধিও কমে যায়। তো বন্ধুরা, এই যে কটা পরিচর্যা আমি বললাম, এই কটা যদি করতে পারো সঠিকভাবে, দেখবে তোমাদের গাছও সুন্দরভাবে গ্রো করছে। আর ম্যান্ডেভিলা গাছে তো ফুল প্রচুর হয়। তো এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর কমেন্ট করো কেমন লাগছে আমার ভিডিও। সোম থেকে শনি ঠিক বিকেল 5টায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে। এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর পাশের বেল আইকনটাকেও প্রেস করে রাখো, তে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই তোমাদের মোবাইলে পৌঁছে যায়। ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে।